হ্যালো সবাইকে শুভ সকাল। তো আজকে আমি এসেছি আমাদের মাঠে, আর কারণ হচ্ছে এখানে হচ্ছে সাফাই, মানে এই যে আমার মা পরিষ্কার করতেছে জমি। কারণ হলো শীতকাল তো পড়ে গেছে, দেখতে পাচ্ছ যে সোয়েটার পরে ফেলেছি, মানে শীতকাল চলে আসছে। শীতকাল মানে সোয়েটার জামা না জাকাইলে মোটামুটি ঠান্ডা কাটবে নি, তো এই যে সোয়েটারের জন্য পরে নিয়েছি। আর এই যে আমাদের জমি, এই জমিটা পুরো পরিষ্কার হয়, মানে এই জমিটা চাষ হয় না, আমাদের বাড়ির পাশেই কাছেই, এইটা বাড়ির কাছেই, তো এই জমিটা চাষ হয় না। তো এইটা যেহেতু শীতকাল এসছে, আর তাই জন্য এইখানে আবার সবজি লাগানো হবে, মানে শীতের যে সবজি সেগুলো সব লাগানো হবে, যার জন্য এখানে পরিষ্কার চলছে। মানে পুরো ঘাসে পুরো ভর্তি হয়ে গেছিলো, দেখাচ্ছি কেমন হয়ে গেছিলো এখানটা। এই যে এরকম পুরো বড় বড় ঘাস হয়ে গেছে জমিনে, ওই দিকটা চাষ হয়েছে, আমাদের এই জমিটা চাষ হয়নি। তো এইগুলো পুরা মা কেটে পরিষ্কার করেছে। এই যে এত ঘাস, মানে অনেকদিন ধরে পরিষ্কার করতেছে, আমি ভিডিও করবো বলে করা হয়নি, তাই ভাবলাম যে আজকে করি। এই যে এত ঘাস, আরও সেদিকটায় ঘাস আছে, তবে ওই অতটা কাটবে, ওই যতটা মা কেটে রেখেছে অতটাই কাটবে, আর বেশি কাটবে নি। এই যে আগের বারে লাগিয়েছিল এই যে কলমি শাক, এখনও তার গোড়া আছে, এখানে লাগিয়েছে। এই তো এবারের জন্য শীতকালের মরশুম, এই জমিটা পুরাটা সবজি চাষ হয়। আর এখানে যে ধান চাষ হয়েছে, এগুলো তো লোকের কাটা হয়ে গেছে, পেকে গেছে তাকে ধান চাষ। এবার তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে হচ্ছে তখনও হচ্ছে ধানগুলো এবারে সেই হতে শুরু করছে, আর এবারে হচ্ছে ধান একদম পেকে গেছে, হ্যাঁ মানে অনেকটাই দিন হয়ে গেল। তো এই জমিটা পুরো সবজি চাষ, পুরো সবজি লাগানো হবে। তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কী সবজি লাগানো হয়, তার ঝলক একটা আমি দিয়ে দেবো, কীরকম সবজি লাগাইছিল আছে বোধহয় আমার কাছে এখনও ফটোটা, তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই যে আমার মাদার ইন্ডিয়া, মাদার ইন্ডিয়া একটু হাই করে দাও। ওই যে আমার মাদার ইন্ডিয়া একটু হাই করে দিয়েছে, অনেকটাই দূরে আছে মা। এই যে এত ঘাস হয়ে গেছিলো, এই তারপরে এখানে যে গাছ আছে না বাড়ির, এই যে এত পাতা, এইগুলোকে সব যে কেটেছে এগুলোকে সব এবারে জ্বালাতে হবে। দেখো ওই যে কলমি শাক যে হয়েছিল, এই যে কলমি শাকের ডাঁটাটা আগের বছর লাগানো হয়েছিল, এইবারেও লাগানো হবে। আর ওই যে আমাদের এসে গেছে হোয়াইটি, মানে আমি যেহেতু মাঠে এসেছি ওই যে এসে গেছে হোয়াইটি ঢোলু সব চলে আসছে। এই দেখো আই যাও দুটা মা ছেলে চলে আসছে। এই তোরা শিখেতে, তো এই হলো ব্যাপার। ও হ্যাঁ আছে, কলমি শাক এখনও আছে, দেখো দেখাচ্ছি তোমাদের। আরে দেখো কলমি শাক যে হয়ে আছে এখনও, মানে দুদিকেই লাগানো ছিল, সেদিকে এদিকে কলমি শাক, মাঝখানে ওই অন্যান্য শাকসবজি লাগানো হয়েছিল। এইগুলাকে গড়টা কিন্তু হাতেই কোপানো হবে, মানে এটা কিন্তু গড়টাই কোদালে করে কোপানো হবে, সেটা আমি দেখাবো। মানে পুরো কুচানো হবে, মানে এইটুকু জমিনের জন্য তো হাল নামে না, মানে ওই যারা খাল করে জমি তারা আসতে চায় না, যার জন্য হাতেই কোপাতে হয়, ঠিক আছে। তো এই জমিগুলো এইগুলো হচ্ছে তোমার হাতে কোপালে হয়ে যাবে, কারণ এটা মাটি নরম। এই দেখো এখানে মাটিগুলো দেখো ভস ভস, হয়ে যাবে যেহেতু এটা সবজি চাষ হয় এইখানটায়। কিন্তু ওই জায়গাটা একটু যে ঘাসে ভর্তি, একটু চব্য করে। তাই দেখো গ্রামীণ এলাকা মানে তুমি শাকসবজির অভাব নেই, কুলেখাড়া শাক মার্কেটে শহর এলাকায় পাওয়া যায় না, মানে ওখানে কিনে খেতে হয়। এখানে দেখো পুরো কুলেখাড়া শাক পুরো বিছানা হয়ে আছে, মানে আমাদেরই জমিতে ভর্তি হয়ে আছে কুলেখাড়ার অভাব নেই। ওই 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 আই যায় আলু ভালু, আই ঢালু আলু, আই ঢালু। তা আমি যতক্ষণ বাড়িতে ছিল এনারাও বাড়িতে ছিল, আমি যা মাঠে চলে আসছি এনারাও চলে আসছেন। ওই ডলু, হাই দেখো হাই দেখো হাই দেখো,
সব টার্জেন আমাদের বাড়িতে, দেখো এক একজন টার্জেন এসছে। এই দেখো এসে তো গোটা বাসে বাসে ঘুরে যাচ্ছে। দেখো এই দুটোর কোনো খেয়ে কাজ নেই। আয় দেখো নামতে পারছি, এদিকে এদিকে নামি দেবো, আয় আয় এদিকে আয় নামি দেবো, চল আয় নামি দেবো, আস আস আস, আয় নামি দেবো, চল আয়। এই কে উঠতে বলছিল? আয় দেখো আবার আবার চলে গেল। আয় দেখো আয় দেখো, সব আমাদের বাড়িতে টার্জেন আছে, দেখছো? দেখুন দেখুন টার্জেন সব। ওই হয় তো একবার এই গাছে ঝাঁপ মারে, একবার সে গাছে ঝাঁপ মারে। আমি মাঠে এসছি বলে এত উৎপাত, আমি চলে যাবো ওরা আমার সঙ্গে পালিয়ে যাবে। আর ঝুলকে তার মা চমক দিচ্ছে। এই 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 পালিয়ে গেছে। আর তার আগে একটু তোমাকে দেখি পুরো মাঠ একদম ধান পেকে গেছে, ওটা হলুদ হয়ে গেছে। সেবার তোমাদের দেখছিলাম পুরো সবুজ ছিল, এবারে পুরো মাঠ হলুদ হয়ে গেছে। এবার এরা তো দেখো এই আমার পিছনে পিছনেই ঘুরতে থাকবে সারাক্ষণ। ওই ওই চার ঢলু, এই যে ঢলু বাচ্চা। এখনো এতগুলো কাটতে বাকি আছে। এই এরিয়াটা পুরোটা আর ওই এরিয়াটা পুরোটা, ওই দুটো যে হয়ে আছে ওইগুলোকে কাটলেই কাটা কমপ্লিট। ঘাস দেখো কত ঘাস। এইভাবে টেনে টেনে পরিষ্কার করতে হচ্ছে, মানে এত ঘাস হয়ে আছে, মানে বুঝতে পারছো কতটা অসুবিধা হচ্ছে। হাল আসতে বললে তো হাল তো আসবে না, এইভাবে হাতে এভাবে কাটতে হবে। এভাবে এই ঘাসগুলোকে এত কষ্ট করে টেনে টেনে কাটতে হবে। আর মায়ের তো কাটতে কাটতে অনেকবার মানে আঙুলের ঢুলি, মানে ওটা বলে কি ঢুলি পড়ে গিয়েছিল, কাটা হয়ে গিয়েছিল। এরকম করেই গোটা পরিষ্কার করতে হয়েছে। তো গ্রামে সবাই এভাবেই জমিন পরিষ্কার করে, পরিষ্কার মানে ধান লাগানো হয়, ধান উঠে যাওয়ার পর এইভাবেই জমিন পরিষ্কার করে সবাই সবজি লাগে। শুধু আমাদের নয়, আমাদেরটা এটা চাষ হয় না ঠিকই, কিন্তু আমাদের এই সিজনেই করা হয়। বাদ বাকি আদার্স এখানে যত যা আছে সবাই একই রকমই করে, মানে ওই আর কি সবাই একই কথা যে বাড়ির সবজি হবে একটা সিজন, খাবো সবাই, মানে নিজেরা লাগাবো নিজেরা খাবো টাটকা সবজি, সেই হিসাবে আর কি সবাই লাগায় আর কি। চলো ওই 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 হাঁটি, দেখ তোর মা পালিয়ে গেলো, দেখ ম্যাও, তুই কি করছিস? ম্যাও ম্যাও, গাছে উঠ। সাবাস, বেটা গাছে সান দিচ্ছে নখে। চলো ডলু, ডলু তোর মা ডাকতেছে, যা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং হ্যাঁ সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো একটু সাপোর্ট করে দিও। সবাই ভালো থাকো, টাটা।